প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে এখনই তোমরা ঝটপট পড়ে নাও, কেননা এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। আর যেহেতু আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করে দেব, তো জাস্ট একবার প্রশ্নপত্রটি সম্পূর্ণরূপে দেখে নিলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তরও জানতে পারবে। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে। উত্তর হবে অপশান গ, নৌকার খোলে। দ্বিতীয় প্রশ্ন, পাখিরা যে রং দেখতে পায় না। উত্তর হবে বেগুনি। এরপর 3 নম্বর প্রশ্ন, খোলামেলা দিনগুলি রচনায় লেখিকা একঘেয়ে স্কুল জীবনের থেকে কিছুদিনের ছুটিতে বেড়াতে যেতেন। উত্তর হবে বরিশালের বাড়িতে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্নের আমরা উত্তর করে দিয়েছি। সেই প্রশ্নের নিচে ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 4 নম্বর প্রশ্ন, যেন বরফের ড্যাশ কাপড় পরে। উত্তর হবে রূপালী। 5 নম্বর প্রশ্ন, ময়ূরের ডাককে বলা হয়। উত্তর হবে কেকা। 6 নম্বর প্রশ্ন, কুমোরে পোকার গায়ের রং আগাগোড়া। উত্তর হবে মিশমিশে কালো। এরপর 1.7 প্রশ্ন, পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হয়। উত্তর হবে পরিযুক্ত ইক্ষা। এরপর 8 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, প্রদত্ত কোনটি যৌগিক শব্দের উদাহরণ। উত্তর হবে মহাজন। এই অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার অপশান ঘ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 14টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পাইন দাঁড়িয়ে আকাশের নয়ন তুলি। কবিতাটি বাংলায় কে অনুবাদ করেন। উত্তর হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। এরপর দ্বিতীয় প্রশ্ন, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে। উত্তর হবে পাইন গাছ উত্তরের বুনো পাহাড়ে বরফের রূপালী কাপড় পরে নগ্ন হয়ে চোখ বুজে স্বপ্ন দেখে। এরপর 2.3 প্রশ্ন, ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায়। উত্তর হবে মিহিন সাদা ধুলো ওড়ায়। এরপর 2.4 প্রশ্ন, কুমোরে পোকা দেখতে কেমন। উত্তর হবে কুমোরে পোকা দেখতে অনেকটা বোলতার মতো, তবে এদের গায়ের রং গাঢ় নীল এবং মাঝখানটা খুব সরু। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 2.5 প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তর হবে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। 2.6 প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। পুরস্কার, পুরস্কার ইজিক্যাল টু পুরোযুক্ত কার, ঠিক এটাই হবে। এরপর 2.7 প্রশ্ন, বিসর্গ সন্ধির একটি নিয়ম উল্লেখ করো। উত্তর হবে ওকার বা আকারের পর বিসর্গ থাকলে এবং তারপরে যদি ক খ প ফ থাকলে বিসর্গ অপরিবর্তিত থাকে, যেমন প্রাতযুক্ত কাল ইজিক্যাল টু প্রাতকাল, অর্থাৎ বিসর্গের কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না। এরপর 2.8 প্রশ্ন, হযবরল কে লিখেছেন। উত্তর হবে প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়। এরপর 2.9 প্রশ্ন, একটি যৌগিক শব্দের উদাহরণ দাও। উত্তর হবে মায়াবী, মায়াযুক্ত বিন বা কর্তব্য, যৌগিক শব্দ। এরপর 2.10 প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে। উত্তর হবে যেসব শব্দকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয় বা বিভক্তি যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে, যেমন মা, জল, লাল এগুলি। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 2.11 নম্বর প্রশ্ন, গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার ও কী কী। গঠন অনুযায়ী শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এরপর 2.12 নম্বর প্রশ্ন, বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথ কোনটি। উত্তর হবে বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথ হলো কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে সোজা দক্ষিণ দিকে যাওয়া। এরপর 2.13 নম্বর প্রশ্ন, সাধিত শব্দ কাকে বলে। উত্তর হবে
মৌলিক শব্দের সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে অথবা একাধিক শব্দ সমাসবদ্ধ হয়ে যে নতুন শব্দ তৈরি হয় তাকে সাধিত শব্দ বলে, যেমন দয়াময়, সিংহাসন, এগুলি। এরপর 2.14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। উত্তর, ব্যুৎপত্তিগত অর্থ হলো যা খাওয়া যায়, খাদ্য, আর প্রচলিত অর্থ হলো ভাত। এরপর 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, আমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে বলবো। প্রথম প্রশ্ন, কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়া বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পাইন গাছ কী স্বপ্ন দেখে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার আসল দুপুরের যে বর্ণনা পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। এরপর 3.4-এর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। এই 2 মার্কের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে নাও, এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর পাশাপাশি আমরা সাজেশনও শেয়ার করে দেবো, গল্প, কবিতা, নাটক থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দেবো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।